নমস্কার, আমি সুপর্ণা। সুপুস কুকিং ওয়ার্ল্ডে চলে এসেছি আরও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে বাড়িতে কিভাবে তোমরা এরকম মুচমুচে খাস্তা এবং স্তরযুক্ত চিকেন প্যাটিস বানিয়ে নিতে পারবে। চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই চিকেন প্যাটিস বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম 2 কাপ পরিমাণ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ লবণ। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ সাদা তেল। তারপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে এবং সুন্দরভাবে ময়ন দিয়ে নিতে হবে। যখন দেখবে ময়দাটা বেশ ডেলা পাকালে এরকম ডেলা হয়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে এই ময়দাটাই কিন্তু সুন্দরভাবে ময়ন দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু একসাথে বেশি পরিমাণ জল ব্যবহার করা যাবে না। খুব অল্প অল্প জল দিয়ে দিয়ে বেশ কিছুটা সময় ধরে মাখলেই দেখবে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট মাখলেই এটা যথেষ্ট। দেখো ডোটা ঠিক কিন্তু এরকম হবে। এরপর আমি এর উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। তারপর সমস্ত ময়দার উপর থেকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। যতক্ষণ এটা রেস্টে থাকে, চলো আমরা চিকেন প্যাটিস বানানোর জন্য পুরটা বানিয়ে নিই। এর জন্যই প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। যখন দেখবে বাটারটা সুন্দরভাবে গলে এসেছে, এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। এখানে ঠিক ভেজে নিতে হবে বলবো না, যখন দেখবে পেঁয়াজের রঙটা একটু বদলে গেছে এবং পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে এসছে, তখনই বুঝতে হবে যে পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কার কুচি। ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিও। তারপর পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে আমি নাড়িয়ে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ লবণ। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। তারপর ভালো করে সমস্ত উপকরণগুলোকে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 100 গ্রাম বোনলেস চিকেন, যেটাকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর সমস্ত মশলার মধ্যে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং রান্না করে নিতে হবে মিনিট 5 মতো। দেখো 5 মিনিট পর কিন্তু আমার চিকেনের রঙটা বদলাতে শুরু করেছে। এই মুহূর্তে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর সমস্ত মশলাগুলোকে ভালো করে চিকেনের মধ্যে মিশিয়ে নিতে হবে এবং আরও কিছুক্ষণ সময় ধরে এটাকে রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ এবং 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। তোমরা যদি মনে করো এখানে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে না, তাহলে এটাকে স্কিপ করে যেতে পারো, কারণ আমরা আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। এইভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে ভালো করে রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি, যেটাকে আমি খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর দিয়ে দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোর বীজ কিন্তু আমি সমস্ত ফেলে দিয়েছিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিতে হবে 2 মিনিটের জন্য। দু মিনিট আমার নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। তারপর সমস্ত উপকরণটাকে আবারও মিশিয়ে নেব। এখানে টমেটো সস আর সয়া সসটা ব্যবহার করলে একেবারে কিন্তু দোকানের মতো স্বাদ পাওয়া যায়, তাই তোমরা চেষ্টা করো এটা এখানে দেওয়ার। চলো চিকেনটা তাহলে রান্না হোক। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ জল। তারপর কর্নফ্লাওয়ার এবং জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ওই মিশ্রণটাকে আমি দিয়ে দেব চিকেনের উপর এবং আমি নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে যায়। যখন দেখবে ভালো করে জলটা শুকিয়ে এসছে, তখন কিন্তু বুঝতে হবে আমার পুরটা একেবারে তৈরি হয়ে গেছে। দেখো আমার কিন্তু পুরটা এখন তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 3 টেবিল চামচ তেল।
ভালো করে তেল আর কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু একটা পাতলা ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। দেখো আমি কিন্তু যেভাবে মেশাচ্ছি সেভাবেই তোমরা মিশিয়ে নিও। এখানে আমার মনে হচ্ছে তেলটা একটু কম হয়ে গেছে, তাই এখানে আমি আরও 1 চামচ তেল ব্যবহার করলাম। তারপর ঠিক একইভাবে মিশিয়ে নিতে হবে। দেখো মিশ্রণটা কিন্তু আমার এখনও মনে হচ্ছে গাঢ়, তাই আমি এখানে আরও 1 চামচ তেল ব্যবহার করলাম। টোটাল আমি এখানে 5 চামচ তেল ব্যবহার করেছিলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতো ব্যবহার করো। দেখে নাও, ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে। এদিকে দেখো আমার ময়দাটা কিন্তু সুন্দরভাবে এখন নরম হয়ে গেছে। আমি হাত দিয়ে আরেকটু মদে নিয়ে এই ময়দাটা থেকে ছোট ছোট করে রুটির মতো লেচি কেটে নেব। এই সম্পূর্ণ ময়দাটা দিয়ে আমার কিন্তু এখানে 9খানার লেচি হয়েছিল। এবার আমি একটা চাকি বেলনের উপর কিছুটা গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে একটা লেচি নিয়ে ভালো করে পাতলা রুটির মতো বেলে নেব। এখানে কিন্তু মনে রাখতে হবে রুটির থিকনেসটা যেন একেবারে পাতলা হয়। যত পাতলা এখানে তোমরা তৈরি করতে পারবে, দেখবে চিকেন প্যাটিসের স্তরগুলো ঠিক তত সুন্দরভাবে হয়েছে। দেখো ঠিক এইভাবেই পাতলা করে বেলতে হবে। আমার কিন্তু রুটির ওপাশ থেকে হাত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ঠিক এভাবেই আমি আবার রুটিগুলোকে বেলে নেব। দেখো আমার কিন্তু সমস্ত রুটিগুলো এখন বেলা হয়ে গেছে। এবার আমি এই রুটিটাকে নিয়ে নিয়েছিলাম কিচেন স্ল্যাবের উপরে। এরপর এর উপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম আগের থেকে বানিয়ে রাখা কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা। তারপর এর উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য পরিমাণ গুঁড়ো ময়দা। তারপর এর উপর থেকে দিয়ে দিতে হবে আরও একটা রুটি। ঠিক একইভাবে এর উপর থেকে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ। উপর থেকে ছড়িয়ে দিতে হবে গুঁড়ো ময়দা এবং তার উপর থেকে দিয়ে দিতে হবে আবারও একটা রুটি। ঠিক এইভাবে কিন্তু আমি সমস্ত রুটিগুলোকে একের পর এক দিয়ে তৈরি করে নিয়েছিলাম। এবার সবার উপরে ভালো করে মিশিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটাকে। তারপর হাতের সাহায্যে খুব সরু সরু করে টাইট করে এটাকে রোল করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এখানে রোল করার সময় যেন রোলটা খুব টাইট হয়। যদি টাইট না হয় তাহলে কিন্তু এই স্তরটা ছাড়া ছাড়া হয়ে যাবে। দেখো ঠিক এইভাবে কিন্তু চেপে চেপে তোমরা রোলটাকে বানিয়ে নিও। রোলটাকে বানিয়ে নেওয়ার পর 2 হাত দিয়ে এরকম ঘষে ঘষে এটাকে একটু লম্বা করে নিতে হবে। এরপর একটা ছুরির সাহায্যে আমি মাথাটাকে কেটে বাদ দিয়ে দিলাম এবং ছুরিটাকে ঠিক এইভাবে ঘষে ঘষে কিন্তু এগুলোকে সমান ভাগে ভাগ করে নিতে হবে। খেয়াল রাখবে এখানে কিন্তু ছুরি চেপে একেবারেই কাটা যাবে না, তাহলে কিন্তু স্তরগুলো নষ্ট হয়ে যেতে পারে। ছুরিটাকে ঠিক এভাবে ঘষে ঘষেই তোমরা কেটে নিও। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর স্তরগুলোকে বোঝা যাচ্ছে। এখানে কিন্তু আমার টোটাল 10টা লেচি হয়েছিল। এবার ওখান থেকে একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের রুটি বেলে নেব। এটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। ঠিক মিডিয়াম সাইজের এইভাবেই রুটিটাকে বানিয়ে নিতে হবে। এরপর একটা ছুরির সাহায্যে আমি এটাকে চারদিক থেকে কেটে একটা চৌকো শেপ দিয়ে নেব। দেখে নাও ঠিক আমি কিভাবে কাজটা করছি, তোমরাও ঠিক এভাবে করো। দেখো খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতেই চিকেন প্যাটিসটা বানিয়ে নিতে পারবে। শুধু একটু খেয়াল রাখো আমি যেভাবে কাজগুলো করছি তোমরাও ঠিক সেভাবেই করে নিও। দেখো আমি কিন্তু 4 ধার বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়া অংশগুলো দিয়ে তোমরা যদি চাও আবার পরবর্তীতে প্যাটিস বানাতে পারো বা ওগুলোকে ভেজে নিমকির আকারেও তোমরা খেতে পারো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ আগে থেকে তৈরি করে রাখা পুর। তারপর চারিদিকে জল লাগিয়ে নিলাম। জল লাগিয়ে নেওয়ার পর ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এবং চারিদিকটা ভালো করে হাত দিয়ে চেপে মুড়ে নিতে হবে। জল দেওয়ার কারণে কিন্তু এটা যখন আমি ভাজবো তখন কিন্তু খুলে যাবে না।
দেখো ঠিক এইভাবেই তোমরাও চেপে নিও। দেখো আমার কিন্তু একটা প্যাটিস তৈরি হয়ে গেছে। এভাবে আমি সমস্ত প্যাটিসগুলোকে তৈরি করে নেব। এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে যেতেই এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম বানিয়ে রাখা প্যাটিস। এখানে কিন্তু তোমরা মনে রেখো তেলের তাপমাত্রাকে কিন্তু একেবারে কম রাখতে হবে। খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু প্যাটিসের লেয়ারগুলো একেবারেই খুলবে না। একেবারে ঠান্ডার থেকে একটু সামান্য গরম হওয়া তেলের মধ্যেই কিন্তু প্যাটিসগুলোকে দিতে হবে। একদম গরম তেলের মধ্যে প্যাটিসগুলো দিতে যেও না, তাহলে কিন্তু সমস্ত প্যাটিস নষ্ট হয়ে যাবে। দেখো আমার প্যাটিসগুলো থেকে কিন্তু এখন সুন্দরভাবে স্তরগুলোকে খুলতে শুরু করে দিয়েছে। যখন দেখবে একদিকটা ভাজা হয়ে গেছে তখন আরেক দিকটা এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মনে রেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একেবারেই লোতে রাখতে হবে। দেখো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমার প্যাটিসগুলো থেকে কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলে আসছে। দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, ঠিক এভাবেই কিন্তু লেয়ারগুলো খুলে আসবে। যখনই তোমরা ঠান্ডা তেলে দেবে, গরম তেলে দিলে কিন্তু একটা লেয়ারও খুলবে না। আবারও তোমাদেরকে বলছি, ঠিক এইভাবেই নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকে চিকেন প্যাটিস। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলবো যে চিকেন প্যাটিসটা গরম থাকা অবস্থা থেকে কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়া পর খেলে একেবারে দোকানের মতো স্বাদ পাবে তোমরা। দেখলে তো কতটা সহজে এবং 100 গ্রাম মাংস দিয়ে পরিবারের সকলের জন্যই চিকেন প্যাটিসটা কিভাবে বানিয়ে নেওয়া যায়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে এটা ট্রাই করে দেখো এবং কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা।